মায়ের পাশে কবরস্থ হয়ে রয়েছে। বিশ্ব নবীর প্রাণ প্রিয় জামাই নবীর দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মদিনায় নবীর যত মহব্বতের সাহাবী ছিল সব সাহাবীর থেকে এই সাহাবীর আত্মসম্পদ আল্লাহ সব থেকে বেশি দিয়েছিলেন। অকাতর ইসলামের জন্য দান করে নবীজির কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন। নবী বলেছেন জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু থাকবে, আমার বন্ধু হলো ওসমান। জান্নাতের ভিতরে আমি যেখানে ঘুরবো, যেখানে যাব, যেখানে থাকবো, ওসমান আমার সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রফিকি ওসমান, জান্নাতের বন্ধু হবে ওসমান। কোন ব্যক্তি আমার সঙ্গী হয়ে জান্নাতে শৈশব করতে পারবে না। যারা আদর্শ চরিত্র আখলাক আল্লাহর পয়গম্বর এত ভালোবেসেছিলেন। একটা মেয়ে যখন বিবাহের পরে কিছুদিন সংসার যাপনের পর রোগগ্রস্ত হয়ে যখন ইন্তেকাল করলেন, নাম ছিল তার হযরত রোকায়া। কি নাম? রোকায়া। ইনি যখন ইন্তেকাল করলেন ওসমান গনি স্ত্রী খারাপ হয়ে গেল। আমরা কত স্ত্রী মারা গেলে শোকাহত হই। দুদিন, 4 দিন, 5 দিন বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু সস্তা পড়ি খোকার মা যদি বেঁচে থাকতো আমার দেখভাল করতে হতো না। ওদের পেছনে সময় দিতে হতো, সব দায়িত্ব মা পালন করতো। এখন সব বোঝা আমার ঘাড়ে পড়ে গেছে। দুদল দিন আমরা চিন্তা ভাবনাও করি না। মাঝে মাঝে পাড়ার উকিলের সঙ্গে দেখা হলে বলি, ভাই বুঝতে তো পারছো রান্না বান্নার হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তুমি একটু তাড়াতাড়ি দেখে দাও। এখানকার লোকেরা 2-4 বছর চুপ করে থাকে। আপনাদের বাসতলা এলাকার লোকের নামে বদনাম দেব না। 2-4 বছর চুপ করে থাকে, তারপরে হয়তো চিন্তা ভাবনা এক করার চিন্তা ভাবনা নাই। কিছু লোক আছে শরীয়তে বৈধ আছে, স্ত্রী মারা গেলে তার পরের দিন পুরুষেরা বিয়ে করতে পারে। শরীয়তের ফতোয়া, স্ত্রী মারা গেলে তার পরের দিন স্বামী আবার বিয়ে করতে পারে। কিন্তু মেয়েদের জন্য একটু বাধা আছে। স্বামী মারা গেলে মেয়েরা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে সময় লাগবে 4 মাস 10 দিন। কদিন বললাম? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ের পিঁড়িতে বসতে পারবে। স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হলে যদি তালাকের ব্যবস্থা হয়, সংসারে যদি অশান্তি হয়, মনোমিল হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে না, ডিভোর্স দিল একদমে 12 বার। কবার? একদমই যতবার বলা গেছে তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম বলিয়েছে বারবার। আমার ভাইরা, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয় তাহলে আবার নতুন করে বিয়ে বসতে তার সময় লাগবে 3 মাস 10 দিন। কদিন? মশলাটা শুনে রাখবেন, 3 মাস 10 দিন তার ইন্তজার করতে হবে নতুন করে সংসার করতে। আর স্বামী যদি মারা যায় নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে তার সময় লাগবে 4 মাস 10 দিন। স্বামীর শোক একটু বেশি দিন উদযাপন করতে হবে। জীবনের সঙ্গে চলে গেছে, মহব্বতের মূল চলে গেছে, বাজার থেকে কত খাবার রাতে গলিয়ে এনে আমার হাতে তুলে দিয়ে দিয়েছে, কত সোহাগ ভরা চুম্বন আমার দিয়েছে, এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, কত মহব্বতের মানুষের হাত ছাড়া হয়ে গেছে। আমি মাঝে মাঝে মেয়ের মুখে শুনেছি স্বামী তাদের মারা যায় পূর্ব দিক থেকে সূর্য তাদের উদয় হয় না, জনম জনম সূর্যটা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, ওসমান গনি স্ত্রী হারা হয়ে অকাতরে শোক উপভোগ করছে। আল্লাহর পয়গম্বর সামনে যখন মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে আসেন, ওসমানের চোখের কোণা দিয়ে শুধু পানির ধারা অটোমেটিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, মহান কামা কর গয়া ওসমান ইবনে আফফান, ও আফফানের বেটা ওসমান, তোমার চোখের কোণা দিয়ে পানির ধারা চলছে, তুমি কি
মুছে না বলে হুজুর মুছে কি চোখের পানি বন্ধ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলেন বুঝেছি মুহাব্বতের বিবি জীবন সঙ্গিনী তোমার চলে গেছে আমার কন্যা হযরত রোকায়া ইন্তেকাল করেছে ও ওসমান আর দীর্ঘদিন ইস্তেহারা হো সংসারের প্রতিহারা হো আর তুমি সংসার জীবনে সুখ শান্তি পাবে না আমার আরেকটা কন্যা আছে যার নাম হলো উম্মে কুলসুম আমি তার সঙ্গে তোমার আবার বিয়ে দিয়ে নতুন করে সংসার পাতার সুযোগ করে দিয়ে দিলাম বিশ্বনবী লক্ষাধিকের উপরে সাহাবী হায়াতকালে বেঁচে ছিলেন অন্য কোন সাহাবীরা এই সুযোগটা পায়নি নবীর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করার এই সুযোগটা পায়নি আল্লাহ নবী বলেন ওসমানের হৃদয়ে তুষের আগুন নিবারণ করব দুঃখ ভরা হৃদয় আমি আল্লাহ শান্তি করব এজন্য আমার 3 নম্বরের কন্যা উম্মে কুলসুমকে ওসমানের সঙ্গে বিয়ে দেব কিছুদিন ঘর সংসার হলো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ আমার ভাই কিছুদিন ঘর সংসার হলো উম্মে কুলসুম রোগগ্রস্ত হলেন আমার ভাইরা রোগে পীড়িত হলেন কিছুদিন রোগগ্রস্ত থাকার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মে কুলসুম ইন্তেকাল করলো সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওসমান পূর্বের মতো আর ইস্তেহারা আমার ভাইরা জীবন সঙ্গিনী হারা হয়ে গেলেন আল্লাহ নবী ওসমানের কান্না প্রবাহ কান্না দেখে বলে ওসমান আমার সামনে এসে কেঁদো না সেই খোদার কসম আল্লাহ যদি আমার আর কোন কন্যা সন্তান রাখতো আমি তৃতীয়বার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক রক্ষা করতাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন চুলচেরা বিচার হবে হাসরের মাঠে মিজানের গাড়ি পাল্লা খাড়া করা হবে আর সেদিন চুলচেরা বিচার হবে যে যতটা আমল করে হাসরের মাঠে হাজির হবে তার আমলনামা দুই রকম এক রকম হলো পুণ্য মানে সৎ কাজ ভালো কাজ সওয়াব আর একটার নাম হলো অধিক পাপ অপরাধ হলো কাজ যেগুলো করেছেন আল্লাহ নবী বলেন মিসকালা যারাতিন শস্যর দানা থেকেও যদি নিম্ন কোন জিনিস থাকে আল্লাহর কম্পিউটার মেশিনে মিজানে গাড়ি পাল্লায় চাপালে সঙ্গে সঙ্গে নাম্বার উঠে যাবে তাফসীরে রুহুল বায়ান তাফসীরে মাউজুল কোরআন তাফসীরে বায়ানুল কোরআন তাফসীরে বায়জাবি তাফসীরে কাশাফ তাফসীরে জালাল কোরআন তাফসীরে কুরতুবী বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা যার যার সম্পর্কে একটা তথ্য দিয়েছেন আমি তথ্যটা পরিবেশন করি মূল বক্তৃতার দিকে চলে যাব রাজি আছেন তো সকলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা ব্যাখ্যাকারীরা বলেন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি ফি জিলাল কোরআন তাফসীরের কিতাবটির নাম আল্লাহর পাক কালাম কোরআনের ব্যাখ্যা করা হয়েছে তাতে তিনি বলেন পুকুরে যখন গোসল করতে যায় গোসল করতে গেলে গায়ের ময়লা টয়লাগুলো গলানোর জন্য গামছা তোয়ালে দরকার হয় না খালি হাতে গোসল করে আর খালি হাতে গোসল করলে গায়ের পানিগুলো মোছার জন্য একটা কিছু লাগে নাকি এই তোয়ালি গামছা লাগে না আমি তো দেখছি ঘনার মানুষরা এই টেকাপে নিয়ত করে কিসের নিয়ত এতেকাপ কি মাসে হয় এতেকাপ রমজান মাসে হয় তো এখন মনে হয় আপনাদের গ্রামে রমজান চলছে রমজান এখন শেষ হয়নি রমজানের শেষ দশকে মানুষ এতেকাপে নিয়ত করে মসজিদে বসে কারো সঙ্গে আলাপ করে তারা কথা বলে আর আলাপ করলে এতেকাপ থাকবে ফাসেদ হয়ে যাবে ইস্তেকাব নষ্ট হয়ে যাবে এখন আপনারা বাড়ি থেকে খোকার মার সঙ্গে ঝামেলা করে মন গরম করে এসে বসেছেন বলে মনে হচ্ছে মানে গরমের ঠেলায় খোকার মার সঙ্গে ঝামেলার কারণে কথা কাটাকাটি করার কারণে মন গরমের ঠেলায় মুখ বুজিয়ে বসে রয়েছেন আর চিন্তা করতেছেন কেন আমি এই কথাটা বললাম সে তার প্রত্যুত্তর কেন আমার এই রকম দিল আচ্ছা ওই চিন্তায় যদি থাকেন এখানে ওয়াজ মাথায় উঠবে না
মাথা উঠে যাবে। এই জন্য একটু মন গরমে চিন্তা দূর করে খালেস নিয়ত নিয়ে পবিত্র রাত, যে রাতে আল্লাহ পাক অধিকাংশ পয়গম্বরদের মুখে হাসি ফুটিয়ে চিন্তা মুক্ত করে দুনিয়ায় আবার নতুন করে সুখী জীবন গঠনের তৌফিক দান করেছিলেন। আজকে সেই রাত। এজন্য দুনিয়ার ব্যবসার চিন্তা, এমন করে দুনিয়ার দোকানদারির চিন্তা, দুনিয়ার গাড়ি ঘোড়া ভাড়ার চিন্তা, এটা ওটা চিন্তা একেবারে দূর করে দিয়ে আমরা খালেস মন নিয়ে আল্লাহর পয়গম্বরদের চরম বিপদে আল্লাহ এই রাতে কেমন সাহায্য করেছিলেন আমরা সেদিকে একটু আলোকপাত করতে যাব। সকলে বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন ইনশাআল্লাহ। তো পুকুরে গোসল করতে গেলে গায়ের ধুলাবালি বলে একটু গামছা হোক তোয়ালে হোক ডলাডলি করতে হয়। আচ্ছা, ডলাডলি করে উঠে এবার ভিজে দেহে পানিগুলো মোছার জন্য গামছাটা পানিতে একটু ভিজিয়ে নিয়ে নিংড়ানো হয় না, মোড়া দিয়ে নিংড়ানো হয়। আচ্ছা, নিংড়ানো কত সময় আমরা নিংড়ানোর পেস দিয়ে নিংড়াইয়ে রাখি যত সময় টপ টপ করে পানি পড়ে। যখন দেখছি নিংড়াইছি কিন্তু আর পানি পড়ছে না, তখন মনে করি ভিজা গামছাটায় আর পানি নাই, ঠিক কি না? আচ্ছা, ওই গামছাটা খুলে এবার যদি একটু ঝাড়া মারেন, কোন ব্যক্তিকে সামনে রেখে গামছাটা যদি ঝাড়া মারেন, হালকা কুয়াশা মার্কা কাতরা পানি যার সামনে ঝাড়া মারবেন তার গায়ে হালকা কুয়াশা মার্কা হালকা পানি লাগে না? দেখবেন পেপার বানিয়ে রাখবেন শীতকালে, পেপার যে হালকা পেপার আমরা পানি থেকে নিষ্কাশির জন্য মাঝে মাঝে টানিয়ে রাখি, গাড়িতে মালমালটা ঢেকে রাখি। এই হালকা পেপার যদি রাতের বেলা টানিয়ে রাখেন শীতকাল পৌষ মাসে পেপারের উপরে পানি পড়ে না কুয়াশার পানি। আচ্ছা, কুয়াশার পানি আমরা দেখতে পাই, নজরে দেখতে পাই না, কিন্তু পেপারে যদি সারা রাত পড়ে সকালবেলা দেখবেন পেপার ভেদ করে তলা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। দেখেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে যে পেপারে পানি পড়লে পানি বাইরে আসে না, সেই পেপারে এমন হালকা পাতলা কাতরা কুয়াশা মার্কা পানি, ওই পেপার টানানোর পরে যে পানি পড়েছে কিছু পানি পেপারে জমে আছে আর কিছু পানি হালকা কাতরা পানি পেপার ভেদ করে তলা দিয়ে টপ টপ করে পড়ে না। আচ্ছা, এই রকম এক কাতরা পানি যদি কম্পিউটার মেশিনে চাপিয়ে দেন, 0 নাম্বার পাল্টিয়ে কত নাম্বার উঠবে একটু বলেন তো দেখি। আহারে, ব্যাখ্যাকারীরা বলছেন একটা সূচের পাশা হালকা না মাথা হালকা, সূক্ষ্ম সূচের মাথাটা যে হালকা খুব সরু এবং পাশাটা একটু মোটা সূক্ষ্ম পরানো হয়, ঠিক কি না? ওই সূচের মাথায় যদি পানি লাগানো হয় আর ওই পানিটা যদি কম্পিউটার মেশিনে চাপানো হয়, 0 নাম্বার পাল্টে কত নাম্বার উঠবে না? আল্লাহ দুনিয়ার মেশিন এখানে অকেজো, আমার মিজানের গাড়ি পাল্লা সেখানে সফল। এই চিন্তাটা বান্দারা মগজে নিয়ে আমার ক্ষমতা সম্পর্কে চিন্তা ভাবনা করো, তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার শক্তি আমার ক্ষমতা যে সব শক্তির ঊর্ধ্বে, এটা তোমাদের বিবেচনা করতে শেষ দানা পরিমাণ সন্দেহ থাকবে না। সেই আল্লাহ পাকের ক্ষমতা কত, সেই আজকের মুহররম মাসের 10 তারিখের রাত উপলক্ষ করে আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। গতকাল আমার প্রোগ্রাম ছিল হাওড়ার পাশে মল্লিকপুরের পাশের গ্রাম। আজকে আপনাদের এখানে এসেছি, আগামীকাল আবার যেতে হবে হাওড়া জেলার বাগনান। নাম শুনেছেন? হাওড়া জেলার বাগনান, সেখানে যেতে হবে। কর্তৃপক্ষ ভাইরা আলোচনা করছিলেন, আমি বললাম 9 তারিখটা হবে, 10 তারিখ খালি নাই, কারণ অনেক দূরে প্রোগ্রাম আর 3 বছর কঠিন অসুস্থতায় থেকে আল্লাহ তো মুক্তি দান করেছেন পয়গম্বর আইয়ুব নবীর মতো। এই জন্য 1টা থেকে 2টো প্রোগ্রাম আনুমিনার ছেলেরা তো দেয় না, এজন্য বাগনান থেকে এখানে আসা যাবে না, এখান থেকে বাগনানে যাওয়া যাবে
যাবে না তাই প্রতিদিন একটা করে প্রোগ্রাম টুকটাক নিচ্ছি মাঝে মাঝে আবার রেস্ট নিচ্ছি আপনারা কম বেশি খবর রাখেন আল্লাহ কবরের যাত্রীকে উঠিয়ে আবার আপনার চেয়ারে বসে দু চার কথা বলার সুযোগ দান করেছে এজন্য আল্লাহর কোটি কোটি শুকরিয়া আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক কবরের যাত্রীকে 3 বছর ঘরের ভিতরে আবার রেখে 2.5 বছর কাল আপনাদের এই রোড দিয়ে একদিন বাদ দিন আমাকে কলকাতায় ডায়ালিসিস করতে যেতে হয়েছে এই রোড দিয়ে যেতাম কারণ মুকুন্দপুর বলে জায়গাটির নাম দেবী শেঠের হসপিটাল আর এনটেগের নাম এখানে যেতে হতো একদিন বাদ একদিন ডায়ালিসিস করতে বসিরহাটে নেওয়া থেকে এইভাবে চলতে দুটি ছেলে নাজাহাল হয়ে গেছে বড় ছেলেটা একদিন ছোট ছেলেটা পরের দিন এইভাবে 2.5 বছর কাল একটানা একদিন বাদ একদিন কলকাতায় আপ-ডাউন করেছে 9 ঘন্টা করে সময় লেগেছে বাড়ি থেকে বেরিয়ে ডায়ালিসিস করে আবার বাড়ি ফিরতে 4 ঘন্টা বেডে শেষ থাকতে হতো আমার গলায় চ্যানেল হাতে চ্যানেল বুকে চ্যানেল 3বার চ্যানেল পাল্টানোর পরে আল্লাহ পাক দেহের ওজন 46 কেজি করেছিলেন 3 বছর ডায়ালিসিসের কারণে দেহের ওজন হয়ে গিয়েছিল 46 কেজি হাড়ের সঙ্গে চামড়াটা মিশে ছিল মাংস গোশত কিছুই ছিল না আমার ভাইরা আর এই ডায়ালিসিস করতে কত রোগী ইন্তেকাল করেছে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাশের রোগী ইন্তেকাল করেছে ডায়ালিসিস টানতে পারেনি অ্যাম্বুলেন্স নিয়ে এসে রোগী নিয়ে চলে যায় আমি বলি আল্লাহ তুমি রাখতে পারো মারতে পারো কারোবার টানা কারোবার বমি হওয়া কারোবার পায়ের শীষ ছড়া কারোবার সেন্সলেস হয়ে 1.5 ঘন্টা থাকা পরবর্তীতে সুস্থ হলে আবার ডায়ালিসিস চালু করা এইভাবে দেহের মোটা শিরার ভিতরে মোটা সুস এতটা পরিমাণ ফুকিয়ে দিয়ে 4 ঘন্টা বেডে শুয়ে রাখতো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আধমকে এই 2.5 বছর কাল কলকাতা মুকুন্দপুরে আমার ভাইরা ডায়ালিসিস করানোর পরে গত 2024 জানুয়ারি মাসের 18 তারিখ অপারেশন থিয়েটারে নিয়ে গেল অপারেশন করে 3.5 ঘন্টা পরে হুঁশ ফিরল দেখলাম পেটে 4 থলি দিয়ে মোটা নল কালো মোটা নল পেটে নাভির উপরে পোড়ানো এই পেটের পাশে পোড়ানো 4 নল 4 দিকে বেরিয়ে থলি লাগানো হয়েছে কোনটা বা ব্লাড চলছে কোনটা বা রসকষানি চলছে কোনটা দেখলাম পেশাবের দাঁত দিয়ে পেশাব চলছে একেবারে মরণাপন্ন ভাব আমি অপারেশন থিয়েটারে যখন যাই জনগণের কাছে বলেছিলাম আমাদের জন্য দোয়া করবে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে অদম্য কঠিন অপারেশন থেকে ফিরিয়ে দিতে পারে পাঁজরের কাঠির কাছ থেকে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই দিয়ে পুরো পেট ফাড়া একজনের পেট থেকে কিডনি কেটে নিয়ে আমার পেটে একটা কিডনি জোড়া আপনারা যত মানুষ আছেন সবার পেটে কিডনি দুটি আমার পেটে বর্তমান জোড়া একটি কিন্তু কথা বলছি মনে হচ্ছে না তো কিডনিওয়ালা কি আমার যে একটা কিডনি মনে হচ্ছে কথা বলছি মনে হচ্ছে আমরাও যেমন স্বাভাবিক সুস্থ হুজুরও তেমন স্বাভাবিক সুস্থ আল্লাহর অফুরন্ত রহমত কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত ইবাদতের নির্জর হলো দোয়া আল্লাহ দোয়ার বরকতে মরণাপন্ন ব্যক্তিকে জিন্দা করেন আবার জিন্দাকে আল্লাহ পাক মারেন দোয়া বড় দামি জিনিস দোয়া বড় জিনিস লক্ষ লক্ষ মানুষ আপনাদের মতো অধমের জন্য দোয়া করেছে আল্লাহ তাই কবরের যাত্রীকে 3 বছর কাল ডায়ালিসিসের পর আবার চেয়ারে বসার সুযোগ দিয়েছেন কত রোগী 6 মাস 7 মাস 8 মাস ডায়ালিসিস করতে ইন্তেকাল করেছে জানতে পারেনি আমার ভাইরা আল্লাহ আবার করে কোনদিন আজরাইল দিয়ে ডাক দেবেন জানি না তবে কবরের চিন্তা করুন দুনিয়াদারির চিন্তা ভুলে যান একদিন যেতেই হবে কবরে কে কবরে যাবেন না আজরাইল আসবে না একটু হাত তুলে আমার দেখা আজরাইল আসবে বলে মনে হয় আবার
আজরাইল অবশ্যই আসবে, সেদিন চিরবিদায় ঘটিয়ে দেবে, আর কোনো উপায় হবে না, চলে যেতে হবে বাঁশতলায়, চলে যেতে হবে ঝোপঝাড়ের কাছে। জীবনে আর আপনজন কেউ খবর নেবে না। জুমার দিন শুক্রবারের দিন ছেলেও যাবে না কবরের পাশে, মেয়েরাও দূর থেকে কবর জিয়ারত করতে পারে পিতামাতার। নাসাই শরীফের হাদিসের তথ্য এসেছে, হযরত আয়েশা সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে মসজিদ নববীর ভিতরে কবরস্থ করে দৈনন্দিন এশার নামাজ বাদ মুসল্লিরা যখন মসজিদে নববী থেকে চলে যেত, বাড়িতে প্রত্যাবর্তন করত, আয়েশা সুবহানাল্লাহ সাহাবী কাপড় পরে, সাহাবী পোশাক পরে নবীজির কবরের কাছে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের বিভিন্ন আয়াত সূরাগুলো পাঠ করে নিয়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য হাত তুলে দোয়া করতেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের কবর জিয়ারত আয়েশা দীর্ঘদিন ধরে করেছেন। আবু বকর সিদ্দিক যখন নবীজির পাশে কবরস্থ হলেন, তখন পর্যন্ত সাহাবী পোশাক পরে আল্লাহর নবী বাবা এবং স্বামী দুইজন পাশাপাশি মসজিদে নববীর ভিতরে, দুইজন পাশাপাশি কবরস্থ হয়েছেন। বাবা হলেন আবু বকর সিদ্দিক, পয়গম্বর হলেন স্বামী। এই যে ওখানে পর্দার কোনো বেলাই নাই, পর্দার কোনো ব্যাপার নাই, কারণ বাবার সামনে চেহারা দেখাতে পারে, স্বামীর সামনে চেহারা দেখাতে পারে, কিন্তু পরবর্তী 10 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, ওমরকে জিজ্ঞাসাবাদ করা হলো, এ ওমর, বিশ্ব নবীর হাতে গড়া কবরস্থান দুটি কটি, নবীজির হাতে গড়া কবরস্থান হলো দুটি, একটির নাম জান্নাতুল মুআল্লা মক্কা নগরীতে অবস্থিত, যেখানে হযরত মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর প্রাণপ্রিয় বিবি, জীবনের প্রথম সঙ্গী, কবরস্থ হয়ে রয়েছেন মক্কার জান্নাতুল মুআল্লাতে। নবীর মহব্বতের প্রিয় প্রিয় সাহাবীরাও কবরস্থ হয়ে আছেন। নবীজির আরেকটি হাতে গড়া কবরস্থান, এই কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি বিশ্ব নবীর রওজা মোবারক কবর থেকে পূর্ব দিকে 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা, 4 মাইল এরিয়া করে প্রাচীর দিয়ে ঘেরা। এ মাথায় দাঁড়িয়ে ও মাথার মধ্যে যাকে ছোট বাচ্চা শিশুর মতো দেখায়। 4 মাইল এরিয়াটা তো কম নয়, যেখানে নবীজির হাতে গড়া 10,000 সাহাবী এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর প্রাণপ্রিয় বিবি আয়েশা সুবহানাল্লাহ থেকে শুরু করে উম্মে সালমা থেকে শুরু করে উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুযাইমা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মাবিয়া, বিশ্বনবীর প্রাণপ্রিয় বিবিরা যেখানে সব কবরস্থ হয়ে রয়েছেন। বিশ্বনবীর আপন চাচা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন যিনি, নাম তার হযরত আব্বাস। জান্নাতুল বাকির গেট থেকে ঢুকে পান দিকে নজর করলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নজরে পড়ে। 2-4 পা ধাস সামনে গিয়ে গেলে হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার কবর। तमाम दुनिया नारीদের সরদারে এসেছেন যিনি, যার বিনা অনুমতিতে একটা মেয়ে জান্নাতে যেতে পারবে না। তার কবর ওই জান্নাতুল বাকির গেট বরাবর একটু ডান পাশে, আবার তার পাশে কবরস্থ হয়ে আছেন तमाम দুনিয়ার যুবকদের নেতৃত্ব দেবেন হাসরের মাঠে যিনি, যাদের অনুমতি নিয়ে যুবকেরা জান্নাতে ঢুকবে। নাম তার ইমাম হাসান, জান্নাতুল বাকির কবরস্থানে মায়ের পাশে কবরস্থ হয়ে রয়েছে। বিশ্ব নবীর প্রাণপ্রিয় জামাই নবীজির দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন যিনি, তার নাম জিন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। মদিনায় নবীজির যত মহব্বতের সাহাবী ছিল, সব সাহাবীর থেকে এই সাহাবীর সম্পদ আল্লাহ সব থেকে বেশি দিয়েছিলেন। অকাতর ইসলামের জন্য দান করে নবীজির কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন। নবী বলেছেন জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু থাকবে। আমার বন্ধু হলো ওসমান,
জান্নাতের ভিতরে আমি যেখানে ঘুরবো, যেখানে যাব, যেখানে থাকবো, ওসমান আমার সঙ্গী হয়ে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। রবি ওসমান, জান্নাতের বন্ধু হবে ওসমান। কোন ব্যক্তি আমার সঙ্গী হয়ে জান্নাতে সুখ করতে পারবে না। যারা আদর্শ চরিত্র আখলাক আল্লাহর পয়গম্বর এত ভালোবেসেছিলেন। একটা মেয়ে যখন বিবাহের পরে কিছুদিন সংসার যাপনের পর রোগগ্রস্ত হয়ে যখন ইন্তেকাল করলেন, নাম ছিল তার হযরত রোকায়া। কি নাম? রোকায়া। ইনি যখন ইন্তেকাল করলেন, উসমান গনি স্ত্রী খারাপ হয়ে গেল। আমরা কত স্ত্রী মারা গেলে শোকাহত হই। দুদিন, 4 দিন, 5 দিন বাচ্চা কাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটু সস্তা পড়ি খোকার মা যদি বেঁচে থাকতো আমার দেখভাল করতে হতো না। ওদের পেছনে সময় দিতে হতো, সব দায়িত্ব মা পালন করতো। এখন সব বোঝা আমার ঘাড়ে পড়ে গেছে। দুদল দিন আমরা চিন্তা ভাবনাও করি না। মাঝে মাঝে পাড়ার উকিলের সঙ্গে দেখা হলে বলি, ভাই বুঝতে তো পারছো রান্না বান্নার হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, জামা কাপড় পরিষ্কার হচ্ছে না, তুমি একটু তাড়াতাড়ি দেখে দাও। এখানকার লোকেরা 2-4 বছর চুপ করে থাকে। আপনাদের বাসতলা এলাকার লোকের নামে বদনাম দেব না। 2-4 বছর চুপ করে থাকে, তারপরে হয়তো চিন্তা ভাবনা খাই করার চিন্তা ভাবনা নাই। কিছু লোক আছে শরীয়তে বৈধ আছে, স্ত্রী মারা গেলে তার পরের দিন পুরুষেরা বিয়ে করতে পারে। শরীয়তের ফতোয়া, স্ত্রী মারা গেলে তার পরের দিন স্বামী আবার বিয়ে করতে পারে। কিন্তু মেয়েদের জন্য একটু বাধা আছে। স্বামী মারা গেলে মেয়েরা আবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে সময় লাগবে 4 মাস 10 দিন। কদিন বললাম? 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ের পিঁড়িতে বসতে পারবে। স্বামী স্ত্রীর মতদ্বন্দ্ব হলে যদি তালাকের ব্যবস্থা হয়, সংসারে যদি অশান্তি হয়, মনোমিল হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে না, দিয়ে দিল একদমে 12 বার। কবার? একদমে যতবার বলা গেছে তোরে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম বলিয়েছে বারবার। আমার ভাইরা, স্ত্রী যদি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হয়, তাহলে আবার নতুন করে বিয়ে বসতে তার সময় লাগবে 3 মাস 10 দিন। কদিন? মশলাটা শুনে রাখবেন, 3 মাস 10 দিন তার ইন্তজার করতে হবে নতুন করে সংসার করতে। আর স্বামী যদি মারা যায়, নতুন করে বিয়ের পিঁড়িতে বসতে তার সময় লাগবে 4 মাস 10 দিন। স্বামীর শোক একটু বেশি দিন উদযাপন করতে হবে। জীবনের সঙ্গে চলে গেছে, মহব্বতের মুখ চলে গেছে, বাজার থেকে কত খাবার রাতে ঘুমিয়ে এনে আমার হাতে তুলে দিয়ে দিয়েছে, কত সোহাগ ভরা চুম্বন আমার দিয়েছে, এক বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, কত মহব্বতের মানুষের হাত ছাড়া হয়ে গেছে। আমি মাঝে মাঝে মেয়ের মুখে শুনেছি, স্বামী তাদের মারা যায়, পূর্ব দিক থেকে সূর্য তাদের উদয় হয় না, জনম জনম সূর্যটা বন্ধ হয়ে যায়। আমার ভাইরা, উসমান গনি স্ত্রী হারা হয়ে অকাতরে শোক উপভোগ করছে। আল্লাহর পয়গম্বর সামনে যখন মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে আসেন, উসমানের চোখের কোণা দিয়ে শুধু পানির ধারা অটোমেটিক হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, মহান কামা কর গয়া উসমান ইবনে আফফান, ও আফফানের বেটা উসমান, তোমার চোখের কোণা দিয়ে পানির ধারা চলছে, তুমি কি মুছছো না? বলে হুজুর মুছি কি চোখের পানি বন্ধ হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, বুঝেছি মুহাব্বতের বিবি জীবন সঙ্গিনী তোমার চলে গেছে, আমার কন্যা হযরত রোকায়া ইন্তেকাল করেছে। ও উসমান, আর দীর্ঘদিন স্ত্রী হারা হো, সংসারের কর্ত্রী হারা হো, আর তুমি সংসার জীবনে সুখ শান্তি পাবে না। আমার আরেকটা কন্যা আছে, যার নাম হলো উম্মে কুলসুম।
আমি তার সঙ্গে তোমার আবার বিয়ে দিয়ে নতুন করে সংসার পাতার সুযোগ করে দিয়ে দিলাম। বিশ্ব নবীর লক্ষাধিকের উপরে সাহাবী হায়াতে বেঁচে ছিলেন, অন্য কোন সাহাবীরা এই সুযোগটা পায়নি নবীর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করার। এই সুযোগ যারা পায়নি, আল্লাহ নবী বলেন ওসমানের হৃদয়ে তুষের আগুন নিবারণ করব, দুঃখ ভরা হৃদয় আমি আল্লাহ শান্ত করব। এজন্য আমার 3 নম্বরের কন্যা উম্মে কুলসুমকে ওসমানের সঙ্গে বিয়ে দেব। কিছুদিন ঘর সংসার হলো, অসুবিধা হচ্ছে না তো? আমার ভাই কিছুদিন ঘর সংসার হলো, উম্মে কুলসুম রোগগ্রস্ত হলেন। আমার ভাইরা রোগে পীড়িত হলেন। কিছুদিন রোগগ্রস্ত থাকার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উম্মে কুলসুম ইন্তেকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান পূর্বের মতো আর ইস্তেহারা আমার ভাইরা জীবন সঙ্গিনী হারা হয়ে গেলেন। আল্লাহ নবী ওসমানের কান্না প্রবাহ কান্না দেখে বলে ওসমান আমার সামনে এসে কেঁদো না, সেই খোদার কসম আল্লাহ যদি আমার আর কোন কন্যা সন্তান রাখতো আমি তৃতীয়বার তোমার সঙ্গে বিয়ে দিয়ে জামাই শ্বশুরের সম্পর্ক রক্ষা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর আমাদের দেশে দেখবেন স্ত্রী যদি মারা যায়, স্ত্রী মরণের পরে যদি আরেকটা শালী থাকে, শরীয়তে বিয়ে করা যায় না। স্ত্রী মারা গেলে ওই ফ্যামিলি যদি আরেকটা শালী থাকে তারে বিয়ে করা যায় না। এখন আত্মীয়তা বজায় রাখার জন্য কোন জামাই যদি বলে যে আপনার মেয়েটা যে এখন অবিবাহিতা, তারে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমার সংসার বজায় করুন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, তখন শ্বশুর কি বলে জানেন? শ্বশুর বলে অন্তত 50 টাকা 100 টাকার বাতাসা কিনে এনে খইরে দেব, তবে তোমার সঙ্গে আমার পরবর্তী মেয়েটা বিয়ে দেব না। আমার মেয়ের কি নির্যাতন অত্যাচার উৎপীড়ন তুমি করেছো, কি মারধর করেছো, রোজ রোজ শুধু বলে টাকা নিয়ে আয় তোর বাপের কাছ থেকে, তোমার কাজ হলো তাস খেলা আর গাঁজা খাওয়া। এখানে অবশ্যই কেউ তাস খেলে না, তাস খেলা আর গাঁজা খাওয়া এই তোমার কাজ। বাড়িয়ে আমার মেয়ের কাছে ভাত চাওয়া। তোমার মেয়ে তো বাজারে যেতে পারে না, বক্সরায় বাজারে যেতে পারে না, ভেবিয়ায়, তো তুমি এসে ভাত চাবে বেলা 2:30-3টের সময় তাস খেলে এসে। আর আমার মেয়ে যদি কিছু রান্না না করে থাকে, কারণ তুমি বাজার করনি তো রান্না করবে কি করে? আর ওই রকম উদ্যম পাদ্যম মাধ্যম তুমি করে আমার মেয়েটার অকালে মৃত্যুবরণ করে দিয়েছো। আবার পরের মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়ে জ্বলিয়ে মরবো মরণের দিন পর্যন্ত। কিছু শ্বশুর এরকম মন্তব্য করে না, এরকম মন্তব্য করে। আর নবী বলছেন আমার যদি 3 নম্বরের আর কোন কন্যা থাকতো, পরবর্তী কোন কন্যা থাকতো, তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার সঙ্গে জামাই শ্বশুরের সম্পর্কটা অটুট রাখতাম। কিন্তু দুর্ভাগ্য ওসমান আমার আর কোন কন্যা নাই, কারণ হযরতে ফাতেমা ছিল 4 নম্বরের কন্যা। তার সঙ্গে বিয়ে দেয়া হয়েছে আলী রাদিয়াল্লাহর সঙ্গে। নবীজির মেয়ে ছিল 4টি, ছেলেও ছিল 4টি। কোন বর্ণনাকারীর মতে সিরাতের কিতাবে সিরাতে হালাবিয়া এমন করে সিরাতে মুস্তাফা আসাউস সিয়ার সিরাতুন নবী বিশ্ব নবীর জীবনী গ্রন্থে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ছেলে ছিল 4টি। আবার কোন লেখক লিখেছেন পয়গম্বরের ছেলে ছিল 3টি। 3টি ছেলে ছিল আমার ভাইয়ের। আবার কোন লেখক লিখেছেন 4টি। আমি নাম কটা বললেই বুঝতে পারবেন। পয়গম্বরকে আল্লাহ পাক 4টি ছেলে 4টি মেয়ে দিয়েছিলেন, একটা বাদে হযরত ইব্রাহিম ছাড়া। আর সব সন্তান 7টি সন্তান সব হযরত খাদিজার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, যিনি ছিলেন 40 বছরের বয়স্কা। নবীজির সঙ্গে বিয়ের সময় নবীজির বয়স তখন 25, খাদিজার বয়স তখন 40। এই 40 বছরের একটা
একটা বৃদ্ধা রমণীকে বিয়ে করে তার নসল থেকে আল্লাহ 7টি সন্তান দান করেছিলেন, মতান্তরে 8টি। আর যত নবীজির বিবি ছিল 11, মতান্তরে 13টি। বিশ্ব নবীর স্ত্রীর সংখ্যা ছিল খাদিজা, আয়েশা, উম্মে সালমা, উম্মে হাবিবা, যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুজাইমা, সাওবা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, হযরত মাবিয়া। এইভাবে বিশ্ব নবীর বিবিরা একসঙ্গে সংসার করেছেন নবীজির নিয়ে দীর্ঘ 10 বছর কাল, কিছু কম বেশি 9 বছর কাল। বর্ণনাকারীরা বিভিন্ন মত প্রকাশ করেছেন। এই জন্য 9টা করে স্ত্রী নবীজি মদিনার দেশে যে রেখেছেন। মক্কা নগরীতে নবীজি বিয়ের পরে 25 বছর কাল সংসার করেছেন একজন বৃদ্ধা রমণীকে নিয়ে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যখন জীবন যৌবনের ক্ষুধা ছিল তখন নবীজি একজন বৃদ্ধা বয়স্কা মহিলারা নিয়ে সংসার করেছেন। 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই। কিন্তু মদিনায় নবীজি যখন গেলেন বয়স তখন 53। কত বললাম? বিশ্ব নবীর বয়স তখন 53। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 650 কিলোমিটার রাস্তা, 400 মাইলের উপরে দূরের পথ। পয়গম্বর সেখানে যাওয়ার পরে স্ত্রীহারা পয়গম্বর আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবির সেবা যত্ন নিয়ে জামা কাপড় পরিষ্কার করে দেয়, রান্না বান্না করে খাইয়ে দেয়, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করে দেয়। প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে আপনার পেছনে মসজিদে নববীতে আসে, এসে দিয়ে আপনার মাথার চুলগুলো উড়ুক্ক খুড়ুক্ক চিরুনি দিয়ে পরিপাট করা হয় না। জামা কাপড়গুলো ময়লা মার্কা নোংরা মার্কা ধোয়ার লোক নাই। পয়গম্বর গো মনে বড় কষ্ট পাই, হৃদয়ে তুষের আগুন জ্বলে। ও পয়গম্বর, অনুমতি দিলে একটা প্রস্তাব রাখি। নবী বললেন, না মিয়া। আখি আবু বকর আবু কুহাফা, এ আবু কুহাফার বেটা আবু বকর, বলেন তুমি কি বলতে চাইছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স 54-55 বছরের কোঠায় চলে গেছে। মদিনার কোন মানুষ তাদের যুবতী মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দিতে চায় না। ভবিষ্যৎ জীবনটা তার নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ জীবনটা তার বরবাদ হবে। কারণ বৃদ্ধ স্বামী 2-5 বছরের ভিতরে ইন্তেকাল করবে। আমার মেয়ের ভবিষ্যৎ জীবনটা, সংসার জীবনটা শেষ হয়ে যাবে। এই চিন্তায় কোন মদিনার মানুষ আপনার সঙ্গে কন্যা দান করে বিবাহ বন্ধন আবদ্ধ করতে চায় না। তবে আমার একটা যুবতী মেয়ে এখনো হয়নি, কম বয়সের একটা মেয়ে আছে মদিনায়, মক্কা থেকে হিজরত করে আপনার সঙ্গে এসেছি। মেয়েটার নাম হলো হযরতে আয়েশা, বয়স তার মাত্র 7 বছর। 53 বছর থেকে আরো 1-2 বছর চলে গেল মদিনায়। 54-55 বছরের বয়স্ক মানুষ আল্লাহর পয়গম্বর আবু বকর ডেকে বলছেন, আপনার রান্না বান্না যাতে করে দিতে পারে, মাথার চুলগুলো চিরুনি দিয়ে পরিপাট করে দিতে পারে, জামা কাপড়গুলো পরিষ্কার করে দিতে পারে, আপনাকে পরিষেবা বাড়িতে দিতে পারে। এই জন্য আমার একটা বাচ্চা মেয়ে আছে, বিবাহের যোগ্য এখনো হয় নাই, নাম তার আয়েশা, 7 বছর মাত্র বয়স। পয়গম্বর গো, কিছু যদি মনে না করেন, আমি আয়েশারে আপনার সঙ্গে বিয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো করাতে চাই। নবী বললেন, আবু বকর, তুমি প্রস্তাব দিয়েছো, একটু চিন্তা ভাবনার সময় দাও। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ নবী বলছেন, আবু বকর, আমি নিজের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেই না, নিজের তরফ থেকে কোনো কাজ করি না। আল্লাহ পাক যত সময় জিবরিল আমিন পাঠিয়ে আমাকে কোনো কাজ করার কথা না বলেন, কোনো সিদ্ধান্ত নিতে না বলেন, আমি তত সময় অপেক্ষায় থাকি। আল্লাহর উপরে দায়িত্ব ছেড়ে দিলাম। মদিনার সংসার জীবন আমার সুখের যদি আল্লাহ বানাতে চায়, বিয়ে করার অনুমতি যদি আল্লাহ পায়, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আপনার কন্যারে নিয়ে সংসার পাতবো। আল্লাহ পাক বলেন, ইযহাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, জিবরিল তাড়াতাড়ি যা আমার পয়গম্বরের কাছে যা। পয়গম্বর আমার মুখাপেক্ষী হয়ে যখন রয়েছে, তাড়াতাড়ি করে যার জিবরিল আমার
আমার পয়গম্বরকে মদিনার জিন্দেগিটা আমি আল্লাহ সুখের কাটাতে চাই। মক্কা নগরীতে 53 বছর বসবাস করেছে, মারধর খেয়েছে, অত্যাচার উৎপীড়ন নির্যাতন হয়েছে। পচা উটের বুড়ি নবীর মাথায় চাপিয়ে দিয়ে সেজদায় যখন নবীজি গেছেন কাবাকে সামনে রেখে, পচা উটের বুড়ি 5-7 জন ধরে নিয়ে নবীর মাথার উপরে চাপিয়ে দিয়ে চেপিয়ে ধরে রেখেছে, মুহাম্মদ যাতে সেজদা থেকে উঠতে না পারে। আল্লাহ নবীরে পাথর মেরে মেরে সোনার বরণ দেহটা রক্ত লাল বানিয়ে দিয়ে দিয়েছিল। রক্ত টপ 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 করে ঝরে দেহের জামা কাপড় গুলো লাল বরণ হয়ে গিয়েছিল। দেহের এমন কোন জায়গা ছিল না। মানুষের দেহে দেখবেন যখন মাঝে মাঝে বসন্ত হয়, বসন্ত, এই বসন্ত যখন হয়, বসন্ত যখন ফেটে যায়, রসগুলো পানিগুলো বেরিয়ে যায়, দগদগে ঘা যেমন দেখতে পাওয়া যায়, অনেক সময় ডাবের পানি দিয়ে ওই রস বসন্ত রোগীকে গোসল করিয়ে দেয় যাতে তাড়াতাড়ি ঘাগুলো নিরাময় হয়ে যায়। ঘা সেরে যায় কিন্তু দাগ নুকায় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দেহে শক্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে এমন মার মেরেছিল, নবীজির ঘাগুলো সেরে গেছে, দাগগুলো নুকায়নি। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন বসে আল্লাহর নামের জপ জিকির করছেন। হযরত আয়েশা বলছেন, কুনিয়া জাউজি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী, একটু মসজিদে নববীর পূর্ব দিকে আমার হুজরা, আমার ঘর, যে ঘরে আপনি আমার নিয়ে সংসার যাপন করেন, একটু ঘরে আসেন, বিশেষ প্রয়োজন দুটো কথা বলবো। আল্লাহ নবী মসজিদে নববী থেকে উঠে ঘরের ভিতরে চলে গেলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বড্ড গরম কাল, লোহা চলছে, আপনি ঘরের ভিতরে যখন এসেছেন গায়ের পোশাকটা খুলে ফেলুন, আমি একটু তাল পাতার পাকার হাওয়া আপনার গায়ে একটু দিই, আপনার দেহের ঘামগুলো একটু মুক্ত করার চেষ্টা করি। এখন তো ঘরে ঘরে এসি, ঘরে ঘরে সিলিং ফ্যান, ঘরে ঘরে টেবিল ফ্যান, ঘরে ঘরে এয়ার কুলার আছে না নাই? কিছুর ব্যবস্থা তখন ছিল না। 1450 বছর আগের কথা। বিজ্ঞানের বাপও তখন জন্মগ্রহণ করে নাই। এমন কিছু আরামের জন্য কোন জিনিসপত্র তৈরি করার সুযোগ পাই নাই, মগজে চিন্তা ভাবনা নেয় নাই। রাসূল আয়েশার কথা শুনে গায়ের পোশাকটা খুলেছেন, তাল পাতার ফাঁকার একটা হাওয়া দিয়ে গায়ের ঘামগুলো মিটাবেন। সৌদি আরবের দেশ, গরমের সময় প্রচন্ড গরম, আবার ঠান্ডার সময় মদিনার দেশে প্রচন্ড ঠান্ডা, মানুষ বাইরে বার হতে পারে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী যে গায়ের বসন খুলেছে, তাকে সারা দেহ সোনার বরণ দেহ যার, তামাম পৃথিবীতে 2 জন ব্যক্তিকে আমার আল্লাহ পাক বিশ্ব সুন্দর পুরুষদের ভিতরে বানিয়েছিলেন। কয়জন? 2 জনকে বিশ্ব সুন্দর বানিয়েছিলেন পৃথিবীতে। একজনের নাম ইয়াকুবের বেটা, নাম তার হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তারে বিশ্ব সুন্দর করেছিলেন। আরেকজন হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বিশ্ব সুন্দর বানিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু গায়ের বসন জামা যখন খুলেছে, সারা দেহ দেখছে সব ক্ষত দাগ। মায়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের এই দাগ মানুষ দেখলে তো ভয় পাবে, এই জন্য কি আপনি সব সময় জামা পরিধান করে থাকেন? রাসূল বললেন, না, আমি আজাও জাতি প্রাণের বিবি গো, মক্কা নগরীতে থাকতে আল্লাহর জামানদি হাসিল করতে কলেমার পাড়া দিতে যে তাইফের মানুষ থেকে শুরু করে মক্কার মানুষ থেকে শুরু করে 500 এলাকার লোকেরা এত মার আমারে মেরেছে, সেখানে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের পাথরগুলো ধারালো তো জালো আমার দেহে যখন ছুঁড়ে মেরেছে, ওই রকম রক্ত ধারা ধরেছে। 4 ঘন্টা পর্যন্ত পাহাড়ের কিনারায় আমি বেহুশ হয়ে পড়ে থেকেছি, দেহের রক্ত সব গড়িয়ে যে জমিনের সঙ্গে জাম হয়ে গেছে। আল্লাহ পাকের ফেরেশতারা এসে জান্নাতি পানি, কাউসারের পানি আমার মাথায় দিয়েছে, দেহের রক্তগুলো মোচন করে দিয়ে দিয়েছে, দিয়ে আমারে পাকার হাওয়া দিয়ে দিয়ে হুঁশ ফিরিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে এত দাগ এত ঘা সারা দাগ আমি আগে কোনোদিন দেখি নাই, আজকের দেখে আমি তাজ্জব হয়ে গেলাম। তবে একটা অনুমতি চাই ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি চাই। রাতের বেলা যখন শয়ন করবেন ঘরের ভিতরে ঢুকে যাবে, আপনি বসন পরিধান করে থাকবেন না, কোন জামা কাপড় গেঞ্জি গায়ে দিয়ে থাকবেন না, খালি গায়ে থাকবেন। নবী বলছেন কারণ, বলে আপনার ওই দাগওয়ালা ঘায়ের জায়গাগুলো একটু দাওয়াই দিয়ে মলম দিয়ে দিয়ে দৈনন্দিন যদি আমি ডলে ডলে দিই, একদিন দাগ হয়তো মুখিয়ে যাবে। আর একটু জোরে বলুন, আপনার দাগগুলো অক্ষত জায়গার দাগগুলো আর থাকবে না, চেহারার পরিবর্তন হবে, দেখতে সুন্দর দেখাবে। আমি আয়েশা এই ক্ষত দাগ দেখতে চাই না, আমার মনে বড় কষ্ট হয়। নবী বললেন আয়েশা তুমি 1000 বার দাবি করলে তোমার এই দাবি পূরণ হবে না, তোমার এই দাবি পূরণ হবে না। আয়েশা বলছেন পৃথিবীর কোন ব্যক্তি তো চায় না গায়ের দাগগুলো থেকে যাক, কারণ গায়ের দাগগুলো নিবারণ হয়ে যাক, চেহারার কোন দাগগুলো এমন করে দূর হয়েছে, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হোক। এটা পৃথিবীর সব মানুষ চায় আপনার গায়ে দাগের জায়গাগুলো মলম দেব, দাওয়াই দেব, যাতে দাগগুলো রুকিয়ে যায়, চেহারার সৌন্দর্য শ্রীবৃদ্ধি হয়। কিন্তু আপনি কেন আমার মলম দেওয়ার দায়িত্ব দিচ্ছেন না? নবী বলেন আয়েশা তুমি জানো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে থাকবো না, ও আয়েশা সেদিন আমার গুনাহগার উম্মতেরা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে মদ খাবে, সুদ খাবে, ব্যভিচারী করবে, এমন করে পরের আত্মসাৎ করবে, গরিবের হক ফাঁকি দিয়ে খাবে, গালিগালাজ করবে, মিথ্যা কথা বলবে, মানুষ মার্ডার করবে, বিধবার দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে। আমার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে, অসজায় পড়ে, কুপথগামী হয়ে পাপের পাহাড় জমিয়ে কবরে হাজিরি দেবে। হাসরের মাঠে যখন হাজির হবে আমার ওই গুনাহগার উম্মত সারা জীবনে একটা বার হয়তো পাঠ করেছে, সকলে আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনে যদি একটা বার আল্লাহ নামের সঙ্গে আমার নামের কলেমাটা পাঠ করে গো আয়েশা, আর ওই লোকটা আজীবন কাল জাহান্নামের আগুনে দগ্ধ হবে, পুড়িয়ে পুড়ে মরবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহয়া। জাহান্নাম এমন একটা কোয়ালিটির জায়গা, সেখানে শুধু দগ্ধ হবে, আগুনে পুড়ে, মরণ কোনোদিন হবে না। লা ইয়ামুতু, মরণ কোনোদিন জাহান্নামীদের আগুনে পুড়ে হবে না। ওয়ালা ইয়াহয়া, কোন ব্যক্তিকে কোন বন্ধু এসে বাইরে বার করে স্বস্তি দিতে পারবে না। যুগ যুগ ধরে আগুনে পুড়বে, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার যারা জান্নাতি হবে ও আয়েশা, তাদেরও জান্নাতের ভিতরে সুখভোগ চলবে কোটি 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 বছর। জান্নাতীদেরও কোনদিন মরণ হবে না। মরণ হলো দুনিয়ার মরণ, পরকালে কোনো মরণ নাই। সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ ফুটতে আর ফুটতে চলবে জান্নাতের ভিতরে। বেটা ছেলেদের সেবা করার জন্য আল্লাহ হুর গেলেমান বানিয়ে দেবেন। তোয়াজ খাতিরের জন্য 70টা করে যুবতী নারী এক একটা পুরুষের স্ত্রী হবে। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যুবকদের বয়স হবে 24 বছরের, আর মেয়েদের বয়স হবে 18 বছরের। তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বলছে জান্নাতি পুরুষদের বয়স আল্লাহ করে দেবেন 24 বছরের যুবক, নবদম্পত যুবক, আর মেয়েদের বয়স আল্লাহ করে দেবেন 18 বছরের যুবতী মেয়ে। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
এত রূপ সৌন্দর্য চেহারা লাবণ্য আল্লাহ পাক এত বেশি বেশি করে বানিয়ে দেবেন। ইয়াকুত জমরুদ হীরা পান্না চুন্নি খচিত নামি দামি বিল্ডিং বালাখানা আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়ে রাখবেন। কোটি কোটি বছর জান্নাতের ভিতরে যদি সুখ ভোগ করে কোনো ব্যক্তি, প্রতি ঘরে একদিন রাত করে যদি থাকে, দুদিন থাকার দরকার হবে না। কোটি কোটি বছর থাকলেও এক ঘরে দুদিন থাকার প্রয়োজন হবে না। আল্লাহ নবী বলছেন, কোন আমল নিয়ে আল্লাহ জান্নাতে যে লোকটি যাবে, যার মতো সৎ কম আমল, ভালো আমল, কম আমল আর কারো নাই, তবে পাপের কাজ করে নাই, মদের গ্লাসে হাত দেয়নি, সুদের টাকা স্পর্শ করেনি, মিথ্যা কথা বলেনি, চুরি ডাকাতি ছিনতাই করেনি, গুন্ডামি করেনি, মানুষ মার্ডার করেনি, গরিব এতিমদের হক ফাঁকি দিয়ে খায়নি, বিধবা নারীর দরজা ঠেলা দেয়নি, চরিত্র ভালো কিন্তু সৎকার ভালো কাজ কম, কোন খারাপ কাজ করেনি, খারাপ কাজ না করার কারণে আল্লাহ তারে জান্নাতি বানাবেন। ওই কম দরজার আমলের জান্নাতের জন্য তাম পৃথিবীর এরিয়ার মতো 10টা জান্নাত আল্লাহ তারে দান করে দেবে। তাম পৃথিবীর এরিয়া কত? তাম পৃথিবীতে বর্তমান 256টির মতো দেশ আছে। এক একটা দেশের এরিয়া কি কম নাকি? আচ্ছা, এক একটা দেশে কত বাড়ি, কত ঘর, কত বিল্ডিং মানুষ বানিয়েছে। আমার ভাইরা, দেশের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য কত বিল্ডিং বালাখানা শহর এলাকায় বানানো রয়েছে। এই দুনিয়ার এরিয়ার মতো 10টা পৃথিবীর সমান জায়গা আল্লাহ কোন জান্নাতের যদি দেয়, সারা জীবন একটা বিল্ডিং এ ঘরে এক রাত করে থাকলে ও জীবনে কি ফুরাতে পারবে নাকি? কত সুখ, কত আনন্দ, কত ফুর্তি আল্লাহ সেখানে করার সুযোগ দিয়ে দেবেন। এই জন্য আপনাদের কাছে বলি ভাই, আর দুনিয়া যে ফাতুন তলাবু হাল কেলাব, আল্লাহ নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ। যে কোনো জিনিস মারা গেলে 2 দিন 10 দিন যদি আমরা তারে সেফটির জন্য কোন জায়গায় না ফেলে রাখি, দেখবেন পচে গলে যায়, গোস্ত বস্তু গুলো সব পোকা হয়, পচা দুর্গন্ধ ছোটে। নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। দুনিয়ার প্রেমে পাগল হয়ে পরকাল যারা ভুলে যাবে, মুয়াজ্জিনের আযান ধ্বনিতে কান দেবে না, জামাতে শরীক হবে না, সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করবে না, রাস্তাঘাটে পথে হাটে মাঠে মার্কেটে বাজারে গেছে আল্লাহর নামে তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জপ তার জবানে নাই, বাম্পারে হোঁচট খেয়েছে, বলছে বাপ গো, খয়ের মাথায় হোঁচট খেয়েছে, বলে মারে, চিল্লানো আওয়াজ দিচ্ছে, হোঁচট খেয়েছে, নখ উল্টে গেছে, মারে ডাকে, বাবারে ডাকে। ওই সময় একটু আল্লাহর নাম জবানে আমাদের উচ্চারিত হয় না। ঠিক বললাম না ভুল বললাম? আরে আল্লাহর জান্নাত কি করে পাবো, একটু চিন্তা ভাবনা কি করেছি আমার ভাইরা? এই জন্য পৃথিবীতে 2টি দলের মানুষ দুনিয়াদারিতে মত্ত হয় নাই, বিবি বাচ্চার প্রেমাসক্ত হয় নাই, অর্থ সম্পদ জায়গা জমি ঘর বাড়ি চিন্তায় পরকাল ভোলে নাই। কারণ পরকাল হলো লম্বা জিন্দেগি, আর দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আজকের আছে কালকে থাকবো না, কখন আজরাইল এসে হাজির দেবে তার ঠিক নাই। এই জন্য 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বনে জান্নাত হালাল বানিয়েছেন। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কটা দল বললাম? 2টি দলের মানুষ এই পৃথিবীতে আল্লাহর আপন বানিয়ে আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে রূপদান করে আল্লাহর খুশি করার জন্য এই পৃথিবীতে 2টি দলের মানুষ জীবন ধন্য করেছে আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। এই 2টি দল ছাড়া আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করছি, চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোপা, নাপিত, ডাক্তার, কবিরাজ, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার থেকে শুরু করে যত দলের মানুষ পৃথিবীতে আমরা বাস করি,
আমি মৌলভী সাহেব, আমার নাম বাদ দিচ্ছি না, আলেম হাফেজ কারি মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি থেকে শুরু করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা আল্লাহর আপন কেউ হতে পারি নাই, পরকালের চিন্তা কেউ করতে পারি নাই। সব দুনিয়ার বাড়িতে মত পচা মালের পিছনে শুধু ছুটছি। দুটি দলের মানুষ আল্লাহর আপন বানিয়ে জীবন ধন্য করেছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। মসজিদের ইমাম আল্লাহর আপন নয়, মুয়াজ্জিন আযান দেয় তিনি আল্লাহর আপন নয়, আর মুয়াজ্জিন আযান শুনে মুক্তাদি যারা মসজিদে জামাতে শরীক হয় তারাও আল্লাহর আপন নয়। হাফেজ আল্লাহর আপন নয়, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়, আলেম আল্লাহর আপন নয়। তাহলে আমি ওই দলের ভিতরে ঢুকেছি না ঢুকি নাই? কম বেশি আপনারা মাইকের মাধ্যমে আমি আসার পরে শুনছিলেন। 40 বছর একটি গ্রামে ইমামতি করি আমি। তালপুকুর বাজারের পাশে একটি গ্রামটির নাম হলো খিদিরপুর। সেখানে নামাজ পড়াই মেহরাবে ঢুকে ঢুকে 40 বছর হয়ে গেল। তাই বলে কি আমি আল্লাহর আপন হয়েছি? নেভার, কোনদিন নয়। মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার করে আযান দেয়, মুয়াজ্জিন আল্লাহর আপন হয় নাই। মুক্তাদি যারা আযান শুনে ছুটি আসে জামাতে নামাজ পড়ে, এরাও আল্লাহর আপন হতে পারে নাই। আলেম আল্লাহর আপন না, হাফেজ আল্লাহর আপন না, কারি আল্লাহর আপন নয়, মুফতি আল্লাহর আপন নয়। আর যত দলের মানুষ আছে, কোন দলের মানুষ আল্লাহর আপন নয়। আপন হলো দুটি দল। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় নবী, বহুজনকে বলা হয় আম্বিয়া। একজনকে বলা হয় ওলি, বহুজনকে বলা হয় আউলিয়া। এই দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়ে আল্লাহর রেজামন্দি করে পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। কিয়ামত অবধি এদের নাম মানুষের মুখ থেকে মুছবে না। আসলে এই দুটি দলের একটি দল নিয়ে আলোচনা করি, কারণ সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আবার কোনদিন 4 চক্ষের মিলন ঘটালে, আল্লাহ আবার সুযোগ দিলে আর একটি দলের নাম আপনাদের কাছে করে তাদের সম্পর্কে একটু আলোচনা করব। আজকের বিশেষ করে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই জন্য যে দিনে আল্লাহ পাক নবীদের মুখে হাসি ফুটিয়েছেন, চরম বিপদে চরম মুসিবতে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়ে জীবনের সব সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, যে লোকটি আল্লাহর আপন হয়, কানাল্লাহু লাহু, আল্লাহ তাদের আপন হয়ে যায়। আল্লাহ পাক যেটা চেয়েছে নবীরা সেটা দিয়েছে, আল্লাহ পাক যেটা চেয়েছে ওলিরা সেটা দিয়ে আল্লাহর রেজামন্দি হাসিল করেছে। আবার নবী ওলিরা বিপদে মুসিবতে পড়ে হাত পেতেছে কার কাছে? প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে, থানার ওসির কাছে, পাড়ার মোড়লের কাছে না। সেই খোদার কসম, নবীরা এবং ওলিরা যখনই কোনো বিপদগ্রস্ত হয়েছে, মুসিবতগ্রস্ত হয়েছে, সমস্যায় পতিত হয়েছে, ডেকেছে কারে? আল্লাহ ডেকেছে। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? আল্লাহ পাক বলছেন, আমার হও, আমি তোমাদের হয়ে যাব। যে বিপদে মুসিবতে পড়লে মানুষ মানুষের উপকার করে মুখে হাসি ফুটাতে পারে না। খুব ভালো করে শোনেন, যে বিপদে মুসিবতে সমস্যায় পড়লে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করে মানুষের মুখে হাসি ফোটাতে পারে না, এই রকম বিপদে পড়েছিলেন পয়গম্বরেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বিপদে পড়েছিলেন আল্লাহর ওলিরা। কিন্তু আল্লাহ পাক তাদের মুখে হাসি ফুটিয়েছেন না বিপদগ্রস্ত করিয়ে কবরস্থ করেছেন? হাসি ফুটিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য কোরআনে এসেছে, ইসনে আশারা শাহরান,
কোরআনের ভিতরে এসেছে আল্লাহ পাক তথ্য কোট করেছেন ইংরেজিতে যেমন 12টি মাস আছে বাংলায়ও তেমন 12টি মাস আছে আরবিতেও আল্লাহ পাক কোরআনে কোট করেছেন আমিও মাসের সংখ্যা প্রতি বছর 12টা করে দিয়েছি আমাদের বাচ্চা ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে ওদের একটু ডেকে বলবেন ইংরেজি 12 মাসের নাম বল ওরা বলতে পারবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত বলে দেবে ঠিক কি না কারণ ইংলিশ মিডিয়ামে পড়ছে ইংরেজির পোকা হয়েছে আমাদের বর্তমান এলাকার বাচ্চা ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় ইংরেজি 12 মাসের নাম একদমে বলে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত বাংলা 12 মাসের নাম বল ও বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত একদম 12 মাসের নাম বলে দেবে ঠিক না ভুল কিন্তু এই বাচ্চার 3 নম্বরে প্রশ্ন যদি করে মুসলমানদের জাতীয় ভাষা ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি কি ভাষা আরবি ভাষা জন্ম নিলেই মুসলমান আরবি প্রথম কানে শোনে ঠিক বললাম না ভুল বললাম ইসলাম শরীয়তের বিধান হলো কোন বাড়িতে একটা বাচ্চা জন্ম নিলে মুয়াজ্জিন ডেকে আযান ধ্বনি দিতে হয় আছে না নেই ইসলাম শরীয়তের বিধান একটা বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক মুয়াজ্জিন ডেকে সঙ্গে সঙ্গে আযান দিয়ে দাও কারণ বাচ্চা যেই মায়ের উদর থেকে পৃথিবীতে আসে ইবলিস শয়তান দৌড়িয়ে ছুটে এসে ওর গায়ে হাত লাগায় আর বলছে আমি তোর পাশে আছি ভবিষ্যতেও থাকবো বিপদে মুসিবতে আমি তোরে চিহ্নিত করে রাখবো কোনো সমস্যা হবে না সমাধানের দায়িত্ব আমার নেতৃত্ব মানবি আমার কথা শুনবি যেটা বলবো সেটা করবি তোর সব সমস্যার সমাধান করে দেব বাচ্চা জন্মের পরপরই শয়তান এসে হাত লাগায় গায়ে পরবর্তী ওই ছেলেটা খোদাদ্রোহী বদমায়েশ এমন করে দস্যু গুন্ডা চোর ডাকাত হয়ে যায় মদখোর মাতাল হয়ে যায় শয়তান গায়ে হাত লাগানোর কারণে কারণ আল্লাহকে রাজি করতে গেলে কাজ করতে হবে ভালো ভালো কাজ আর শয়তানের কাজ হলো যত সব খারাপ কাজ ঠিক কি না শয়তানের কাজ হলো যত সব খারাপ খারাপ কাজ এই খারাপ কাজগুলো এই জন্য করায় ও যাবে ভবিষ্যতে জাহান্নামে আর দলের মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাবে জাহান্নামে এই জন্য মদ খাওয়াবে সুদ খাওয়াবে ব্যভিচারী করাবে গরিবদের হক ফাঁকি দিয়ে খাওয়াবে বিধবা নারীর দরজার কোরআন দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরবে মানুষ মার্ডার করবে যত সব খারাপ খারাপ কাজ করাবে আল্লাহর পয়গম্বর বলছেন বাচ্চা যেই জন্ম নেবে মায়ের উদর থেকে একটা ইমানদার মুমিন মুসলমান দেখে একটু আযান ধ্বনি দিয়ে দাও কারণ তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে আযান দেয় অন্য কথা বলে তো নাকি এখানে আযানটা কি বলে আল্লাহু আকবার পৃথিবীর সব মসজিদে একই ভাষা না দুই রকম আছে একই রকম আছে এই আযান ধ্বনি যখন মুয়াজ্জিন শুরু করে দেয় আওয়াজ যত দূর পর্যন্ত যায় ইবলিস শয়তানের গায়ে বিষ লাগা মতো হয় ও এলাকার ভিতরে থাকতে পারে না ছুটে আওয়াজের বাইরে বেরিয়ে চলে যায় জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই যে নবী বলছেন বাচ্চা হলে আযান দাও আর আযান দিলে শয়তান দূর হয়ে যাবে ওই বাচ্চার গায়ে হাত দিতে পারবে না বাচ্চা আল্লাহওয়ালা হবে আল্লাহ প্রেমিক হবে খোদা ভক্ত হবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ আমার ভাইরা तमाम পৃথিবীর ইতিহাস আলগা করলে দেখা যায় যারা আযান ধ্বনি জন্মের পরে পেয়েছে তারাই পৃথিবীতে আল্লাহ প্রেমিক আল্লাহওয়ালা হয়েছে কেউ বা নবীর দল কেউ বা ওলির দল চিল্লাই বলেন একটু আমিন আমার মুসলমান ভাইরা এই পৃথিবীতে 10 জন পয়গম্বরকে আল্লাহ পাক কঠিন বিপদ থেকে মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করেছিলেন তাই মুহররম মাসের 10 তারিখটাকে আরবিতে বলা হয় আশারুন আরবিতে বলা হয় আশারুন ইংরেজিতে বলা হয় 10 বাংলায় বলা হয় 10 আরবিতে বলা হয় আশারুন এই আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা
আশারুন থেকে নামকরণ করা হয়েছে আশুরা, এই জন্য আশুরা নামকরণ করা হয়েছে। 10 জন পয়গম্বর ছাড়াও আরো বহু পয়গম্বর, বহু আল্লাহ আল্লাহ প্রেমিক, বহু নবীর উম্মতিরা এই মুহররমের 10 তারিখ শুক্রবার জুমাবার হিসাবে আল্লাহ পাক নিহিত করে তাদের মুখে হাসি ফুটিয়ে পৃথিবীতে নজির সৃষ্টি করেছেন। যেটা আমি আপনাদের কাছে বলছিলাম, বাংলায় যেমন 12টি মাস, ইংরেজিতে তেমন 12টি মাস, আরবিতেও তেমন 12টি মাস। আমাদের বাচ্চা ছেলে মেয়েদের যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম একদমে বললি, বাংলা 12 মাসের নাম একদমে বললি, আরবি 12 মাসের নাম একটু বল, ও চালাক যদি হয় বলবে চাচা একটু পেশাব করিয়ে আসি, এ বলবে না? বলবে না? কিংবা পিপাসা লেগেছে একটু পানি খেয়ে আসি, কিংবা আমার মা ডেকেছিল দেখা করা হয়নি, একটু মার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, ও মার সঙ্গে দেখা করে আর আসবে চাচার কাছে? ও পেশাব করে আবার ফিরে আসবে তো নাকি? হ্যাঁ, কারণ ইংরেজি 12 মাসের নাম মুখস্থ, বাংলা 12 মাসের নাম মুখস্থ। দুর্ভাগ্য আমরা মুসলমান, জন্মের পরে আজান শুনলাম আরবি, আবার মরণের সময় মাথার পাশে বসে কলেমা শরীফ অনেক ব্যক্তির শোনানো হয় না, হয় না? আবার কাপড় পরিয়ে যখন কবরে লাশ নামানো হয়, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে ওই লাশকে আরবি শোনানো হয় না, হয় না? উপরে মাটি চাপা দিয়ে বাল বাকারি দিয়ে এবার যখন আমরা প্রত্যাবর্তন করি, আপনজন চাচা দাদা পার্থিবী মামু খালো এমন করে খালা নানি দাদি সবাইকে যখন কবরে দাফন করে উপরে মাটি দিয়ে বাল বাকারি চাপা দিয়ে আসি, তখন ইমাম সাহেব বলে আমি একা বললে এই মাটির ঘরের ভিতরে দরজা নাই, জানালা নাই, আবদ্ধ ঘর, আমি একা বললে লাশ শুনতে পাবে না। এই জন্য সবাই মিলে আমার সঙ্গে বলো, আওয়াজটা একটু জোর হোক, কথার আওয়াজটা জোর হোক, কবরের ভিতরের ব্যক্তিটা যাতে শুনতে পায়। সবাই আপনারা বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। ঘনার বনে বলে না তো নাকি? কি এখানে বলে? আল্লাহু আকবার। আর এই মাটি থেকে পূর্বে তোমারে বানানো হয়েছিল, আবার সেই মাটির গর্তে তোমারে রাখা হলো। কতদিন থাকবে চাচা, কতদিন থাকবে চাচি, কতদিন থাকবে দাদা, কতদিন থাকবে দাদি, কতদিন থাকবে মোহাব্বতের পিতা, কতদিন থাকবে মাতা, আমরা তত্ত্বটা দিয়ে যাচ্ছে। ইজা তুলিয়ে শামসে মাগরিবে হাত, যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্য উদয় না হবে ততদিন পর্যন্ত কবর ঘর তোমার আপন ঘর হয়ে থাকবে। আর আমরা কেউ আসবো না, খোঁজ খবর নেব না। এই কবরের যাত্রী একা, বিপদে পড়ো বিপদে থাকবে, শান্তিতে থাকো শান্তিতে থাকবে। আমরা আর কেউ খোঁজ নিতে আসবো না। অতদিন পর্যন্ত অপেক্ষা করো, অতদিন পর্যন্ত তুমি থাকো যতদিন পশ্চিম দিকে সকালবেলা সূর্যোদয় না হবে, যে দিনটাকে ইয়াউমুল কিয়ামত বলা হয়েছে। জোরে বলুন একটু আমিন। সবাইকে ততদিন থাকতে হবে না, হবে না? তাহলে জন্মের পরে আরবি শুনলাম, মরণের পরে কবরে ঢুকছি তাও আরবি শুনলাম। ইমাম সাহেব সবাইকে আবার দোয়া করে দিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ে না দোয়া? মসজিদে নামাজ অন্তে ইমাম সাহেব দোয়া করে যখন, এটা পড়ে না? পড়ে না? এই দোয়াটা পড়েছে কম বেশি 10 জন পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বর চরম বিপদে পড়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক তাকে বিপদগ্রস্ত করে রেখে দিয়েছিলেন 350 বছর ধরে। কতদিন? 350 বছর ধরে 10 জন পয়গম্বরের নাম আপনাদের কাছে টুক করে বলে নেই। সবার জীবন ইতিহাস আলোচনা করা সম্ভব আজকের হবে না, কারণ একজন আল্লাহ প্রেমিক, আল্লাহ নবীগণের জীবনী, লম্বা জীবনী আল্লাহ কোরআনে কোট করেছেন। কোরআনে টোটাল মোট 27 জন পয়গম্বরের নাম এসেছে।
কতজন? টোটাল 27 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে। 25 জন পয়গম্বরের জীবনী আল্লাহ কোরআনের ভিতরে কম বেশি ভরে দিয়েছেন। আমরা কোরআন আলগা করলে তাদের জীবনী দেখতে পাই, চরম বিপদ আল্লাহ কেমন সাহায্য করেছে সেটাও খুঁজে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে প্রত্যেকটি পয়গম্বর বিপদ মুক্ত হয়েছেন, মুখে হাসি আল্লাহ ফুটিয়ে দিয়েছেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রাত কিংবা আশুরার দিন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারবা নাম আদম, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন পয়গম্বরের নাম বললাম? গুনেছেন? তাবারক মনে হয় ভালো নেই, আমার শোনাও হয় না। আল্লাহু আকবার। আমার এই বাম পাশের একজন ভাই বলছেন শুধু শুনিনি, শুনলে তো আওয়াজ মাঠ ভেঙে পালিয়ে যাবে, ও আর ফেরত আসবে কি? আসবে? যে আওয়াজ মাইকের মাধ্যম দিয়ে মাঠ ভেঙে পালিয়ে যাচ্ছে, ও আওয়াজ আর ফেরত আসবে? আসবে না। কিন্তু গুনলে অনেকদিন মেমোরিতে জমা থাকবে এই কথা। আবার নাম কটা বলি শোনেন। পয়গম্বরদের নাম যত অক্ষরে আল্লাহ পাক কোট করেছেন, প্রতিটি অক্ষরের বিনিময়ে উম্মতি মুহাম্মাদীদের আমল নামার থলিতে আল্লাহ 10টা করে সব, প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরের নাম বলা ভালো না খারাপ? পয়গম্বরের নাম শোনা ভালো না খারাপ? ঘুরিয়ে যদি বর্তমান মডার্ন যুগের ছেলেদের নাম বলি, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, বাবলু, বুলু, আকাশ, পাতালটা রাখিনি। অনেক ছেলের নাম আকাশ আছে, আছে না? বাংলাদেশে একটু বেশি বেশি আছে। আমি গত 20 বৈশাখ 4 বছর পরে এবছর প্রথম বাংলাদেশে গেলাম, তো দাওয়াত করেছে যে কর্তৃপক্ষ ছেলেটি, তার নাম হলো আকাশ। আমি বললাম তোমার ভাই কটা? বলে 3 ভাই হুজুর। তাহলে আর 2টো ভাইয়ের নাম কি পাতাল টাতাল আছে নাকি? বলে হুজুর আমার নাম আকাশ, পাতাল কারো নাম নেই। আজকের নাম রাখা হয়েছে মডার্ন নাম, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, লালটু, বল্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, বাবলু, বুলু, আকাশ, আরো কত কি নাম, নতুন নতুন মডার্ন যুগের নাম। আবার টয় টয় কত নাম, যে মিল আছে ঠিক নাই। আচ্ছা, এই নাম যদি পড়ি সব হবে কতটা? শুনবে যারা, তাদের নাম আমলের থলিতে সব জুটবে কতটা? এমটি, ফাঁকা, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ প্রেমিক আল্লাহর পয়গম্বরদের নাম আমি আপনি যদি পাঠ করি, নাম কটা ফের বলি একটু গুনে নেন, মেমোরিতে জমা করে নেন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাই আবার বলুন সুবহানাল্লাহ। কতজন হলো? 25 জন। তাহলে তাবারুক অন্তত কর্তৃপক্ষের বলবো, যে ভাই গুনিয়েছেন তার 2 প্যাকেট দিতে, অন্তত লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভের তুলোর বস্তাও কেউ তো মাথায় নিতে চায় না। অন্তত তাবারুকের প্যাকেট যেন কর্তৃপক্ষরা 2টো দেয়। সকালে বলুন আমিন। তবে 2টো দিলে কুলাবে বলে মনে হয়, শেষ পর্যন্ত ঝামেলা হবে। ওরা এমন তাবারুক করেছে সবার কুলোয়নি।
জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই 25 জন ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে এসেছে, তাদের কোন জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম আল্লাহ কোট করেছেন। একজনের নাম হযরতে জুলকিফুল আলাইহিস সালাম, একজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 7-8 জন পয়গম্বরের নাম আল্লাহ কোরআনে কোট করেছেন। এর ভিতরে আদম নবীকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে আল্লাহ পাক মুখে হাসি ফুটিয়েছেন। নূহ নবীকে আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে মহাপ্লাবন থেকে আল্লাহ পাক যদি পাহাড়ের গায়ে প্লাবন মাটির তলায় বুলেটিং পাওয়ারের মতো পানিগুলো সব মাটির তলায় গারদগিরি করিয়ে জমিনের মাটিতে গিয়েছিলেন 40 দিন পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আদম নবীকে আল্লাহ পাক 350 বছর স্ত্রী হারা করে তাম পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়ানোর তৌফিক দান করেছেন, ঘুরে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছিলেন, কারণ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো হয় নাই। আমার ভাইরা, তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের দলবল আগুনের কুণ্ডুর ভিতরে কাঠের টিলা করে বিলে কলে করে আগুনের টিলার ভিতরে ফেলে দিল, আর দাউ দাউ করে জ্বলছে আগুন। আর বাউনা ইয়াউমান লাইলান, 40 দিন 40 রাত কাঠ পুড়েছে আর আগুন জ্বলেছে। 20 কিলোমিটার মতান্তরে 20 মাইল দূরে গাছের পাতাগুলো আগুনের আওতায় ঝলসে হলদে হয়ে গিয়েছিল। কি হয়েছিল? 20 মাইল দূরের গাছের পাতাগুলো হাওয়ায় আগুনের আওতার এত তেজ, পাতাগুলো সব পুড়ে ঝলসে হলুদ বর্ণ হয়ে গিয়েছিল। 40 দিন 40 রাত কাঠ পুড়তে সময় লেগে গেল। 40 দিন 40 রাত কাঠ যখন পুড়ে ছায়ের ঢিবি হলো, ওই সময়ে দেশের লোকেরা বলল, ইব্রাহিম তো 100% পুড়ে শেষ হয়ে গেছে। 40 দিন 40 রাত দাউ দাউ করে আগুন জ্বলেছে, আকাশচুম্বী আগুনের ললিহান শিখা উঠেছে, ধারে পাশে আমরা ঘিসতে পারিনি। আগুনের এত আওতা 40 এমন করে 20 মাইল 30 কিলোমিটার দূরের গাছের পাতাগুলো সব হলুদ বর্ণ হয়ে গেছে আগুনের আওতা লেগে পুড়ে। ইব্রাহিম নিশ্চয়ই পুড়ে তো ঝলসে শেষ হয়ে গেছে। এখন ওর বডির হাড় হাড্ডি চামড়া কিছু আছে, মাথার হাড়টার কিছু আছে না, সব পুড়ে শেষ হয়ে গেছে। আগুন তো নিভে গেছে। চল একটু যেয়ে দেখি। রাতের বেলা চিন্তা ভাবনা করতাম, দেখলে আমরা মগজের দুশ্চিন্তা থেকে মুক্ত হব। দলবল নমরুদের দলবল আগুনের কুণ্ডুর ধারে আসলো, এসে দেখে ছায়ের ঢিবি উঁচু হয়ে রয়েছে, পাহাড় মার্কা ছায়ের ভিতরে আগুনের গরম নাই। বেশ কয়েকদিন পরে ছাই ফাঁকা করে করে একদল বলল, ইব্রাহিমের অন্তত অস্তিত্ব কিছু দেখতে গেলে ছায়ের ঢিবির ভিতরে ঢুকতে হবে, কারণ মাঝখানে বিলে কলে করে ফেলে দেওয়া হয়েছিল যাতে দগ্ধ হয়ে পুড়ে শেষ হয়ে যায়। আল্লাহর কথা কোনোদিন আর শুনতে না হয়, আল্লাহর দিনের দাওয়াত আর কোনোদিন শুনতে না হয়। আমরা শুধু বলি নমরুদ খোদা জিন্দাবাদ, ইব্রাহিমের খোদা মুর্দাবাদ। এটা বলেও কাজ হয় নাই। আজকের ইব্রাহিমকে জনম জনম আমরা বিপদগ্রস্ত করে শেষ করে দিয়েছি। যুক্তিটা দিয়েছিল ইবলিস শয়তান, ওরে যদি দুনিয়া থেকে সরাতে চাও এইরকম একটা কাজ করো। আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া। অতএব কে ইব্রাহিম আর কে আজর ইব্রাহিমের বাবা আর কে দেশের খোদা, এসব আগুন জাত বিচার করে না। যা দেবেন আগুন পুড়িয়ে দেয় না, দেয় না, যা দেবেন আগুন পুড়িয়ে দেয়। বললো একটু সাইড ঢিবি ফাঁকা কর। ছায়ের ঢিবি ফাঁকা করছে, ফাঁকা ফাঁকা করতে করতে মাস পজিশনে যখন চলে গেছে, পাহাড় মার্কা কাঠের ঢিবি বানিয়েছিল ওরা। এলাকায় যত ঝোপঝাড় জঙ্গলের গাছের ডাল শুকনো ছিল, এইগুলো ভেঙে নিয়ে এসে ওইখানে সব ঝাপ করে টিলা বানালো, আগুন ধরিয়ে দিয়ে দিল। সে যুগের কেরোসিন, ডিজেল কিংবা পেট্রোল দিয়ে দাউ দাউ করে জ্বলতে লাগলো, আর বিরে কলে করে ঠেলে ফেলে দিল আগুনের কুণ্ডুর মাঝখানে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে আগুনের কুণ্ডতে ফেলে দেবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে, ওরা উলঙ্গ করে জামা কাপড় খুলে নিল। তাফসীরে
মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, এমন করে তাফসীর ফিজরাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছে। গায়ের পোশাক গুলো খুলে নিয়ে নিল, হাত পা বাঁধার পরে ইব্রাহিম নবী প্রতিবাদ করে কোনো কাজ পায়নি, কারণ ওর মা ছিল ওর বিরুদ্ধে, ওর বাবা আজরও ছিল ইব্রাহিম নবীর বিরুদ্ধে। ছেলে যখন বিপদে পড়ে বাপ মা পাশে দাঁড়ায় না। রক্তের টান, নারীর বাঁধন, 33টি নারী ছিল একটা বাচ্চা, মায়ের উদর থেকে পৃথিবীর মুখ দেখে দেহের 3 অংশ রক্ত দেহ থেকে ওই বাচ্চার নারী ছিঁড়ে বার হওয়ার কারণে 3 অংশ রক্ত নির্গত হয়। কত নারীরা সন্তান প্রসবের সময় বেহুশ হয়ে যায়, কত নারীর জীবনও আল্লাহর দরবারে শহীদি মর্যাদায় উৎসর্গ করে দিতে হয়। কথাটা ঠিক না বল? এই মায়ের সঙ্গে সন্তানের নারীর টান পৃথিবীতে সব থেকে বেশি। এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে নাই, সন্তান বাবার ভিতরে নাই, সন্তান মায়ের ভিতরে নাই। সব থেকে বেশি ভালোবাসা সন্তানের সঙ্গে তার মায়ের টান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, মানে ইব্রাহিম নবী প্রতিমা বানাতে নিষেধ করত। ওর বাবা ছিল বিখ্যাত শিল্পী, ঠাকুর বানাতো ঠাকুর। আরে ঠাকুরের রং, কালারটা, চেহারাটা অবিকল নমরুদের মতো দেখতে বানাতো। আমাদের দেশে এমন অনেক শিল্পী আছে যে কোনো চেহারা দেখলে সেই চেহারার প্রতিবিম্ব বানিয়ে দিয়ে দেয়। নমরুদ বলল, আমি সবার বাড়ি যেতে পারবো না, সবার বাড়ি যেয়ে খোদা সাজতে পারবো না, আমার চেহারার অবিকল প্রতিবিম্ব ছবি যে লোকটি বানাতে পারবে আমি তারে বিরাট পুরস্কার দেব, মাসে মাসে মাইনে দেব, আমার রাজবাড়ি থেকে ভালো মন্দ খাবার পরিবেশন করব। আর দেশের জনগণের বলে দিয়ে দিল প্রত্যেকে একটা করে আমি নমরুদ আমার চেহারার প্রতিমা আজরের কাছ থেকে কিনে নিয়ে ঘরে রাখো, রাতের বেলা ঘুমাতে যাবে আমার চেহারার প্রতিমার সামনে একটু সেজদা করবে, তাহলে আমার সেজদা করা হবে। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে আমার চেহারার প্রতিমা দেওয়ালের গায়ে যেখানে রাখবে ওইখানে যে একটু সেজদা করে আমার একটু নিশ করে বাইরে কাজে যাবে, সব সাহায্য আমার মাধ্যম দিয়ে পাবে। জনগণ লাভে রহ বইতে চায়, বিনা লাভে তুলো বইতে চায় না। ফ্রি মাল যদি পাওয়া যায়, ফ্রি খাওয়া যদি পাওয়া যায়, সমস্যার সমাধান যদি পাওয়া যায়, তাহলে এটা করতে কেউ আপত্তি করবে নাকি? বর্তমান যুগেও একই কালার। আমার পার্টি করতে হবে, আমার রাজনীতি করতে হবে, তোমার যা সমস্যা আছে সমাধান করে দেব। আমার পার্টির বিরুদ্ধে যদি ভোট দাও তাহলে তোমার খবর আছে। এদিকে বোধহয় এরকম অবস্থা নেই, আছে? সব জায়গায় শিয়াল ডেকেছে। শিয়াল এক জায়গায় ডাকলে অন্য জায়গায় শিয়ালের আওয়াজ শুনলে ওরাও হাক্কাহু করে না। শিয়াল সব জায়গায় ডেকেছে। এই জন্য নমরুদের চেহারার ফটোওয়ালা ওই প্রতিমা সবাই ঘরে রাখতো। আর ইব্রাহিম বলতো, আব্বা ও মাটির প্রতিমা, ওর গায়ে মাছি বসলে তাড়াতে পারে না। সামনে খাবার দিয়ে দিলে পূজা করলে ও খাবার ওরা নিজেরাই তুলে খেতে পারে না। ইঁদুর এসে খেয়ে যায়, বিড়াল এসে খেয়ে যায়, কুকুর এসে খেয়ে যায়। ও একটু বারণ করতেও পারে না যে আমি পরে খাবো, এখন খাস না। এই জন্য ইব্রাহিম নবী বলতেন ওদের ইবাদত করে কোনো লাভ নাই। কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? বাস্তব, 100% সত্য বলেছে। কিন্তু মানুষের ব্রেন, মগজ, ইবলিস, শয়তান একেবারে খেয়ে ফেলেছে, যার কারণে এখনো পর্যন্ত মাটির প্রতিমা, পাথরের প্রতিমা, গাছপালার কাছে মানুষ সেজদা করে না। পানির কাছে সেজদা করে না। আগুনকে সামনে রেখেও তারা কুর্নিশ করে না। স্রষ্টা হিসেবে মর্যাদা দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। ইব্রাহিম নবী প্রতিবাদ করার কারণে ওর বাপ ওর বিরুদ্ধে গেল, মা বিরুদ্ধে গেল, নমরুদের দলে হয়ে ইব্রাহিমের আগুনে পোড়ানোর জন্য সাহায্য করলো। আহা, কি করুণ দৃশ্য, কি করুণ কাহিনী! পিতামাতা সন্তানের বিরুদ্ধে যায় না, সন্তান পিতামাতার বিরুদ্ধে যায় না। কিন্তু এখানে বাস্তব প্রমাণ, পয়গম্বর হওয়া সত্ত্বেও বাপ মা শত্রুতা করলো, যার কারণে আগুনে ফেলতে সুবিধা হলো। গায়ের পোশাক গুলো খুলে নিল। আল্লাহ ডেকে বলে, ইজহাব ইয়া জিবরিল, এ আমার ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল রে,
ইযহাব ইলা দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও, আমার জান্নাত থেকে একটা রেশমি শাটিনের পোশাক নিয়ে যাও। আমার পয়গম্বর উলঙ্গ হয়ে গুপ্তাঙ্গ আলগা করে দাঁড়িয়ে থাকবে, পিছন দিকে হাত পা বাঁধা, কোন উপকার করার কেউ নাই, সব লোকজন যা দাঁড়িয়ে আছে সব শত্রু। এই জন্য তার ইজ্জত গুপ্তাঙ্গ মরণের সময়, প্রাণ নাশের সময়, আগুনের কুণ্ডে ফেলার সময় তারা এইরকম ব্যবস্থা করছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমার কথা বলার কারণেই তো বিপদগ্রস্ত, আমার দিনের দাওয়াত দেওয়ার কারণেই তো মুসিবতগ্রস্ত, আর আমি আল্লাহ এই সময় সাহায্য করব না, এটা হতে পারে না। এই জন্য যারে যান আমার জান্নাতি রেশমি শাটিনের পোশাক নিয়ে ইব্রাহিমের পরিয়ে দে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তো মানুষের চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছিল, মানুষের চোখে তার পোশাক পরানো হচ্ছে জিবরিল আমিন দ্বারা, কেউ সেটা দেখতে পাচ্ছে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই রেশমি শাটিনের জান্নাতি পোশাক পরিধান করার পরে এবার দেশের দলবল ঠেলে ফেলে দিল বীরে কলে লাঠিতে করে আগুনের কুণ্ডে। যেই ফেলে দিল সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া পয়গম্বর, ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এ পয়গম্বর সালাম গ্রহণ করুন। ইব্রাহিম নবীর কান খোলসা ছিল, সালামের আওয়াজ শুনতে পেয়েছেন। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম, মান আনতা মা ইসমুকা, তোমরা তোমাদের পরিচয় কি? আমি তো শুনে ফিরে কলে লাঠিতে করে যাচ্ছে আগুনের কুণ্ডের ভিতরে, এই সময় তোমাদের দেখছি, তোমরা কারা? বলে নাহানু মালায়েকা, আমরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন মাহালুকে মাকবারুকে, এ ফেরেশতারা এই শূন্য মহাশূন্য কি খবর নিয়ে এসেছো? বলে আপনি শুধু আমাদের কাছে একটু সাহায্য চান, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আমাদের কাছে যদি সাহায্য চান বীরে কল লাঠিতে করে যেই ঠেলে আগুনের কুণ্ডে ফেলে দেবে, ওইখান থেকে আমরা ফেরেশতারা রহমতের হাত দিয়ে ধরে নিয়ে স্থানান্তরিত করে অন্য জায়গায় আপনার রেখে দেব, একটা পশম আগুনে পুড়তে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম বিপদে যদি আমরা পড়ি, এই ঘোনার বনের মসজিদে যদি এইরকম বিপদে পড়ি, আর ফেরেশতা দুটো পাঁচটা এসে যদি বলে এ মৌলভী আবুল কালাম চিন্তা নাই ভয় নাই, আমরা পাশে আছি, কি করলে তুমি উপকৃত হবে বলো? আমরা বলবো কিনা বাপরে একটু আগুনে যেন আমারে পুড়িয়ে আমারে, বলবো না? বলবো না? আপনারা হয়তো বলবেন না, কি আমি তো বলবো আমার কেউ নাই আপনজন, কেবল আল্লাহর ফেরেশতা তোরা যখন এসেছিস, এই বিপদ আমার একটু সাহায্য কর। এই ফেরেশতাদের কাছে হাত পাতাটাই হলো মুনাফিকের লক্ষণ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ফেরেশতার কাছে সাহায্য চাওয়া যাবে, সাহায্য চেতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে সেই লোকটি হবে পাক্কা ঈমানদার মুমিন, আর যে লোকটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতবে সাহায্যের জন্য, সে হবে পাক্কা বেঈমান মুনাফিক। জোরে বলুন একটু আমিন। বোঝা যাচ্ছে তো? ইব্রাহিম নবী বললেন ইজহাব, তোমরা চলে যাও। বীরে কলে লাঠিতে করে রেডি করেছেন, ঠেলা দিলে আগুনে পড়বে। উনি বলছেন ইজহাব, তোমরা চলে যাও। বলছে তাহলে তুমি আগুনে পুড়ে মরে, আমরা তো দেখে সহ্য করতে পারবো না, আমরা হাউতাস করব, এই জন্য আমাদের সাহায্য একটু নাও। ইব্রাহিম নবী বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সব শক্তির ঊর্ধ্বে। আল্লাহরে কে বানিয়েছে বলো? ফেরেশতারা বলেন লা আদরি, আমরা কিছুই জানি না, আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করি না। বলে তোমাদের বানিয়েছে কে? বলে আমাদের বানিয়েছে আল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন আমি যখন কোন বিষয়ে কোন হুকুম করি এজারাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি আইয়াকুল লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ্যাঁ ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে এবং ভবিষ্যৎ লাগবে না ধারণা যেন করবেন না পৃথিবীর বয়স 10,000 20,000 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ বছর হয়ে গেছে এই পৃথিবী বানিয়েছে কে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ কোরআনে সূরা বাকারায় আল্লাহ তত্ত্ব করছেন মাথার উপরে দেখতে পাচ্ছ যে আকাশ আকাশ আমি বানিয়েছি পৃথিবীর জমিনে যে বসবাস করছো মাটির উপরে চতুর্দিকে সাগরের পানি মাঝখানে দ্বীপ বানিয়েছি আমি যেখানে বসবাস করে চাষবাস করে ফসলাদি উৎপন্ন করে বিবি বাচ্চার মুখে আহার যোগান দিতে পারো এই জমিনও বানিয়েছি আমি জোরে বলুন একটু আমিন আর